না চললো এই জায়গায় থাকবার আমি বাড়ি স্বামীকে রেখে বাড়িতে থাকতে পারছেন না মনিরামপুরের রানা প্রতাপ বৈরাগীর স্ত্রী। অন্যদিকে শিশু সন্তানকে বলে গিয়েছিলেন দ্রুত ফিরবেন প্রতাপ, কিন্তু বাবা আর বাড়িতে ফিরলেন না, চলে গেলেন শ্মশানে। শিশু সন্তান মুষড়ে যাচ্ছেন বাবার শোকে, স্বজন ও প্রিয়জনেরাও শোকে পাথর। দাবি একটাই, হত্যার বিচার চাই। অবশেষে রহস্য উদ্ঘাটন করতে যাচ্ছে যশোরের ডিবি পুলিশ। ইতিমধ্যে ডিবি পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়েছে এ ঘটনার সাথে সংশ্লিষ্ট এক যুবককে। আটক মিজানুর রহমান মনিরামপুর উপজেলার কুমারঘাটা মনোহরপুর গ্রামের মৃত আব্দুল আজিজ সর্দারের ছেলে। বৃহস্পতিবার রাতে তাকে আটকের পর শুক্রবার দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গত ৫ই জানুয়ারি সন্ধ্যায় রানা প্রতাপ বৈরাগী মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে তার বরফকলে অবস্থান করছিলেন। এমন সময় একটি মোটরসাইকেলে করে আসা ৩ দুর্বৃত্ত তাকে বরফকল থেকে ডেকে কপালিয়া বাজারের পশ্চিম পাশে কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের গলিতে নিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা খুব কাছ থেকে তার মাথায় গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহত রানার বাবা তুষারকান্তি বৈরাগী বাদী হয়ে মঙ্গলবার মনিরামপুর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই কামরুজ্জামান মিজানুর রহমানকে আটক করেন। এলাকাবাসীর দাবি, রানা প্রতাপ চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন। এছাড়াও তিনি ছিলেন ব্যবসায়ী ও নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবরের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। আমরা কোনো সান্ত্বনা দিচ্ছি না, এর তো কোনো সান্ত্বনার ভাষা নাই, এর ভাষা আছে একটাই, সে ভাষা আমরা এখন দিতে পারতেছি না। যশোরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজন পরীক্ষার্থী ডিজিটাল নকল ডিভাইস ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 15 দিন বিনাশ্রম কারাদণ্ড পেয়েছেন। অন্যদিকে একই দিনে যশোর ইসলামিয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে প্রক্সি পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে বেলাল হোসেন খান নামে আরও একজনকে আটক করা হয়েছে। কেন্দ্র সচিব রেজাউল হক জানান, জাহিদ হাসান নামে এক পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে আসেন বেলাল হোসেন। তবে প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার মিল না পাওয়ায় বিষয়টি ধরা পড়ে। পরে আটক বেলাল হোসেন খানকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এছাড়া শুক্রবার বিকেল 4:30টার দিকে যশোর সরকারি মহিলা কলেজের কলা ভবনের 116 নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে ইশতিয়াক আহমেদ নামে এক পরীক্ষার্থীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে নকল করার কাজে ব্যবহৃত একটি বিশেষ ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম ভ্রাম্যমাণ আদালত গঠন করে তাকে সরকারি নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের দায়ে 15 দিনের কারাদণ্ড প্রদান করেন। যশোরের পুলেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার সন্ধ্যায় ব্যবসায়ী লিটনের তুলার গোডাউনে হঠাৎ জ্বলে ওঠে আগুন। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় যশোর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। প্রায় 1.5 ঘন্টা শ্বাসরুদ্ধকর প্রচেষ্টায় রাত 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার ফাইটাররা। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলম জানান, তাদের মূল লক্ষ্য ছিল আগুন যেন ঘনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে না পড়ে। তবে পাশের একটি সার ও কীটনাশকের গোডাউনও আগুনের হাত থেকে রক্ষা পায়নি। আসলে এই পাশে একটা আপনারা দেখতে পাচ্ছেন তুলা,
তুলার গোডাউন ছিল, এই তুলার গোডাউন আর এর পাশে আছে একটা সার গোডাউন। সারের ভিতরে যে আনুষঙ্গিক জিনিসপত্র থাকে, সার সংক্রান্ত যে কেমিক্যালগুলো থাকে সেইগুলো আছে। আর পাশে এই লাইনে আপনার 4-5টা গোডাউন, যেখানে এরা লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে। তো আমরা এসে দেখলাম যে এখানে বেশ পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তার টিন পুড়ে গেছে, তার ধানের উপরে আগুন লাগছে, ভিতরে তার যে জিনিসপত্র ছিল সেগুলো পুড়ে গেছে। এবং সারের গোডাউন যেটা, এই গোডাউন আমাদের সাজু ভাইদের গোডাউনে যে চাচা আসছে এখানে, চাচারও বেশ বহুত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ওয়েল এবং কীটনাশক যেটা ছিল ওখান থেকে গোডাউন ফ্রি না করা পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ধারণা করা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ একটা ক্ষতির সম্মুখীন তারা হয়েছে। আর যে বিষয়টা আমরা মেসেজ পাওয়ার পরে আসার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে আগুন জ্বলছে, কিন্তু আগুনের সূত্রপাত কোনটা, কেউ ষড়যন্ত্র করে আগুন দিছে না হচ্ছে ইলেকট্রিসিটির কারণে হয়েছে, এটা এখনো পর্যন্ত আমরা বুঝতে পারিনি। এখন ফায়ার সার্ভিস মহোদয় এখানে আছে, অগ্নি নির্বাপক যারা আসছেন ওনারা সঠিকভাবে বলতে পারবেন যে আসলে কোন সূত্র ধরে আগুনের সূত্রপাত ঘটছে। আরো দেখেন আপনার পাশে একটা বাড়ি আছে, আল্লাহর মেহেরবানি যে সে বাড়িটাও নিরাপদে আছে, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এখন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের দাবি, আগুনের উত্তাপ আর উদ্ধার কাজে তার প্রায় 5 থেকে 7 লাখ টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। এদিকে আগুন লাগার পর নিরাপত্তার স্বার্থে বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ। যশোর বেনাপোল সড়কে যান চলাচল বন্ধ থাকায় তৈরি হয় দীর্ঘ যানজট। ফায়ার সার্ভিসের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ ও সেনাবাহিনী। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়, তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। যশোর শহরে অসহনীয় যানজট নিরসন আর দখলমুক্ত ফুটপাতের দাবিতে রাজপথে নেমেছে সচেতন নাগরিক সমাজ। শুক্রবার সকালে শহরের প্রাণকেন্দ্রে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তারা অভিযোগ করেন, অবৈধ পার্কিং আর ফুটপাত দখলের কারণেই থমকে আছে যশোর। ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে জনভোগান্তি কমানোর জোর দাবি জানান তারা। নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।